শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। গাজায় আরও ৩৫ জন নিহত, খাদ্য ও ত্রাণ এখনও বন্ধ। রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধ বিমান হারাচ্ছে ইউক্রেন? বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলার বুধবার ভোর থেকে আরও অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছেন, খান ইউনুস ও দের আল বালা এলাকায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আকাশ জুড়ে ড্রেনের গর্জন আর গোলা বর্ষণের শব্দ যেন থামছেই না। পূর্ব গাজায় রাতভর গোলা বর্ষণের পাশাপাশি ফ্লেয়ার ছুড়ে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি স্থলবাহিনী। জাতিসংঘ জানায়, গত এক মাসে গাজায় আরও ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে চলমান আগ্রাসনের এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১,০০০-এর বেশি মানুষ। তবে স্থানীয় প্রশাসন বলছে, আসল সংখ্যা ৬১,০০০ ছাড়িয়ে যেতে পারে, কারণ অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। সবচেয়ে উদ্বেগজনক দিক, গাজা এখনও বন্ধ রয়েছে সব ধরনের ত্রাণ সরবরাহ। ইসরায়েল বলছে এটা তাদের নীতির অংশ এবং হামাসের উপর চাপ সৃষ্টির কৌশল। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। শুধু মার্চ মাসে অপুষ্টিতে ভুগে চিকিৎসা নিয়েছে প্রায় ৩,৭০০ শিশু, যা আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? বিস্তারিত। ইউক্রেন সম্প্রতি আবার একটি F-16 যুদ্ধ বিমান হারিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক ভাবমূর্তির জন্য বড় ধাক্কা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল রাশিয়ার দূরপাল্লার আর সামরিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস হয়েছে, তবে কিছু প্রতিবেদনে ইউক্রেনের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল ইঙ্গিত পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর বড় সমস্যা প্রশিক্ষিত পাইলটের অভাব এবং সীমিত কার্যকর F-16 সংখ্যা। বর্তমান তাদের কাছে মাত্র ৬ থেকে ৮টি বিমান যুদ্ধের উপযোগী রয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।